আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, যে ছোট্ট ভুলের কারণে আসলে তোমরা প্যাসেজ যে মডেল কোশ্চেনের 2 নম্বরের উত্তর করার সময় কোশ্চেন অ্যান্সারের উত্তর করতে তো ঠিকই মডেল থেকে দেখে দেখে কিন্তু সঠিক নম্বর পাচ্ছ না, অর্থাৎ সেখানে 0 পেয়ে যাচ্ছ। তো আজকে দেখাবো কিভাবে আসলে 2 নম্বরের প্রশ্নের উত্তর করতে হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দুটি প্রশ্ন দেখতে পাচ্ছ। 1 নম্বর প্রশ্ন ছিল, হোয়াট ডিড হাসান রাজা রাইট? হাসান রাজা আসলে কি লিখেছিলেন? এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, হোয়াট ডাজ হাইজিন মিন? হাইজিন বলতে কি বোঝায়? এই দুটি প্রশ্ন খেয়াল করে দেখো। প্রথম যে প্রশ্নটি, এই প্রশ্নটি ডব্লিউএস কোয়েশ্চেনের পাশাপাশি অক্সিলারি ভার্ব ব্যবহার করা হয়েছে, ডিড। এই ডিড অক্সিলারি ভার্বটা কিন্তু আসলে পাস্ট টেন্সকে ইন্ডিকেট করে। তো যদি তোমার প্রশ্ন তুমি কখনো দেখতে পাও যে ডিড দিয়ে প্রশ্ন হয়েছে, তাহলে তোমাকে কিন্তু আসলে উত্তর করতে হবে পাস্ট টেন্সেই। কেননা প্রশ্নের যে টেন্স, উত্তরটাও সেম টেন্সে করতে হয়। এবং দ্বিতীয় বাক্যটা খেয়াল করো, দ্বিতীয় বাক্যের প্রশ্ন শুরু হয়েছে ডাজ দিয়ে, তাহলে ডাজ হচ্ছে আর ডু, ডু এবং ডাজ এই দুটি হলো প্রেজেন্ট টেন্সের অক্সিলারি ভার্ব। সুতরাং এই অক্সিলারি ভার্ব দিয়ে যদি কোনো প্রশ্ন হয়, তাহলে উত্তরটাও কিন্তু কি হবে, এখানে হবে প্রেজেন্ট টেন্সের উত্তর। আর ডিড দিয়ে প্রশ্ন করলে উত্তর করতে হবে কি, পাস্ট টেন্সের উত্তর। আমরা একটু উত্তর লিখে দেন বোঝাচ্ছি। হাসন রাজা কি লিখেছিলেন? তাহলে আমরা বাংলা বলি, হাসন রাজা অনেকগুলো কবিতা এবং গান লিখেছিলেন। তো আমরা সাবজেক্ট লিখলাম হাসন রাজা। খেয়াল করো, এইখানকার মেইন ভার্ব বা V1 হচ্ছে রাইট, কিন্তু প্রশ্ন হচ্ছে ডিড দিয়ে। তাহলে তুমি কিন্তু যদি রাইট এখানে লেখো, তাহলে কিন্তু কি হবে, ভুল উত্তর হবে। লিখতে হবে রোট, V2। কেন? কারণ প্রশ্ন পাস্ট টেন্স, উত্তর করতে হবে পাস্ট টেন্সে। হাসান রাজা রোট ম্যানি songs and poems, songs and poems, অনেকগুলো কবিতা এবং গান তিনি লিখেছেন। তো আমরা যখন খাতা দেখি তখন কিন্তু শুরুতেই তাকাই কোশ্চেনে ডিড ছিল, স্টুডেন্ট কিনা, V2 দিয়েছে কিনা, ভার্বের পাস্ট টেন্স করছে কিনা। যদি ঠিক থাকে তাহলে বোঝাই যায় যে ও আসলে ভুল করে নাই। আর যদি যখন দেখতে পাই যে প্রশ্নে ও কি করছে, টেন্স চেঞ্জ করে ফেলছে বা বুঝে নাই, এখানে রাইটই বা রাইটস লিখে দিছে, তাহলে কিন্তু আমরা এটা 0 করে দেই। তো একইভাবে দেখো দ্বিতীয় যে প্রশ্নটা, দেখো প্রশ্ন শুরু হয়েছে কি দিয়ে, হোয়াট ডাজ হাইজিন মিন? হাইজিন বলতে কি বোঝায়? প্রশ্ন কোন টেন্সে? প্রেজেন্ট টেন্স। এই যে ভার্ব V1, তাহলে প্রেজেন্ট টেন্সের প্রশ্ন উত্তর করতে হবে কি দিয়ে? প্রেজেন্ট টেন্সে উত্তর করতে হবে। তাহলে হাইজিন বলতে বোঝায় কি, হাইজিন, HYGINE, এই বানানটা একটু খেয়াল রাখবা। ভবিষ্যতে বড় ক্লাসে উঠে তোমরা যখন এসএসসি পাস করে যাবা, কলেজ এবং ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে তখন কিন্তু এই বানানটা পরীক্ষায় আসে। হাইজিন, এই যে মেন ছিল V1 বা মেইন ভার্ব, এই ডাজ দিয়ে শুরু হওয়ার কারণে এই এসটা এখানে হয়ে যাবে। হাইজিন মিন্স প্রেজেন্ট টেন্স, উত্তর করলাম প্রেজেন্ট টেন্স। তো থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়েছে। শর্টকাট উপায় হচ্ছে ডাজ দিয়ে প্রশ্ন করলে ভার্বের সাথে এস বাই এস দিয়ে দিবা, দেখবা সবসময় তোমার সঠিক উত্তর হয়ে যাবে, যদি সাবজেক্ট প্লুরাল না হয় ততক্ষণ পর্যন্ত। তো হাইজিন বলতে কি বোঝায়? হাইজিন মিন্স কিপ আওয়ার সেলফ, কিপ আওয়ার সেলফস ক্লিন, আমাদের নিজেদেরকে পরিষ্কার রাখার মানেই হচ্ছে স্বাস্থ্যবিধি বা হাইজিন। তো লাস্ট কথা হচ্ছে, যদি কখনো তোমার প্রশ্নের মধ্যে তুমি দেখতে পাও ডিড দিয়ে প্রশ্ন, তাহলে উত্তর করবে পাস্ট টেন্সে, ওই ভার্বকে V2 করে দিবা। যদি কোশ্চেনে কখনো ডাজ দেখো, তাহলে ওই ভার্বের সাথে এস বাই এস দিয়ে দিবা। যদি না এইখানে সাবজেক্ট কি হয়, প্লুরাল হয়, ততক্ষণ পর্যন্ত 90% ক্ষেত্রেই ডাজ দিলে প্রেজেন্ট টেন্স অর্থাৎ এস বাই এস দিয়ে দিলেই মোটামুটি উত্তর সঠিক হয়ে যায়। তো এই ছিল টেকনিক। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, অনুপ্রেরণা দিবে। প্রিয় শিক্ষার্থীরা, এই ধরনের অক্সিলারি ভার্ব দিয়ে বা মোরাল অক্সিলারি দিয়ে প্রশ্ন করলে, ক্যান, কুড, শ্যাল, শুড দিয়ে প্রশ্ন করলে কি হয়, অথবা এম, ইজ, আর দিয়ে প্রশ্ন করলে কিভাবে উত্তর লিখবা, জানতে চাইলে অবশ্যই কমেন্ট করো, আমরা পরবর্তী ভিডিওতে সেই দেখাবো। ভালো থাকবে সবাই, আসসালামু আলাইকুম।